হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিলে পুষ্টিবিজ্ঞানে, তাদের জন্য তোমাদের আজকে প্রশ্নপত্রে সম্পূর্ণ সমাধান এমসিকিউ এবং এসিকিউ এর করে দিচ্ছি। সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং দেখে নাও তোমাদের কোটি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তর তোমরা সঠিক দিয়ে আসতে পেরেছো পরীক্ষাতে। প্রথমে তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী থাকে। এখানে তোমাদের 21টি এমসিকিউ প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখো কি আছে। টায়ালিন কাজ করে ড্যাশ স্টার্চের উপর। অপশন এ কাঁচা, অপশন বি সেদ্ধ, অপশন সি পাকা, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর এদের মধ্যে হবে অপশন বি সেদ্ধ। স্টার্চের ওপর ক্রিয়া করে টায়ালিন উৎসেচক। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি আমি তোমাদের এমসিকিউ এর প্র্যাকটিস সেটে করিয়েছিলাম। পরের প্রশ্ন দেখো কি আছে। গ্লাইকোজেন সঞ্চিত হয় অপশন এ যকৃতে, অপশন বি হৃৎপিণ্ডে, অপশন সি ফুসফুসে, অপশন ডি বৃক্কে। সঠিক উত্তর হবে তোমাদের এখানে অপশন এ যকৃতে। এই প্রশ্নটিও তোমরা কমন পেয়েছো। পরের প্রশ্ন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো একটি। অপশন এ উৎসেচক, অপশন বি পিত্ত, অপশন সি হরমোন, অপশন ডি অ্যাসিড। সঠিক উত্তর অপশন ডি অ্যাসিড। এই প্রশ্নটি আমি তোমাদের এমসিকিউ এর প্র্যাকটিস সেটে করিয়েছিলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো কোথা থেকে খরিত হয়, সেখান থেকেই কমন এসেছে। প্রশ্নটি একটি ঘুরিয়ে এসেছে। পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড? অপশন এ হিস্টিডিন, অপশন বি অ্যালানিন, অপশন সি অ্যাসপার্টিক অ্যাসিড, অপশন ডি লিউসিন। সঠিক উত্তর হবে এদের মধ্যে থেকে অপশন ডি লিউসিন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। এসিকিউ এর প্রশ্নতে আমি এই কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড কাকে বলে এবং উদাহরণগুলি করিয়ে দিয়েছিলাম, সেখান থেকে কমন এসেছিল এবং আমি বলেছিলাম যে কিটোজেনিক অ্যামিনো অ্যাসিডের সংজ্ঞা এবং উদাহরণ করে রাখবে, এমসিকিউতে পাবে। পরের প্রশ্ন নেফ্রাইটিস হলো ড্যাশ রোগ? এই প্রশ্নটি আমি করিয়েছি। অপশন এ যকৃতের, অপশন বি পিত্তথলির, অপশন সি বৃক্কের, অপশন ডি অগ্ন্যাশয়ের। সঠিক উত্তর হবে এখানে তোমাদের অপশন সি বৃক্কের। পরের প্রশ্ন পেপসিনের প্রো এনজাইম হলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটিও আশা করছি তোমরা কমন পেয়েছো। অপশন এ পেপসিনোজেন, অপশন বি ট্রিপসিনোজেন, অপশন সি পেপটাইডেজ, অপশন ডি এন্টারোকাইনেজ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এবছরে আসার মতোই প্রশ্ন ছিল। বিভিন্ন স্কুলের টেস্টেও ওই প্রশ্নটি দিয়েছিল। সঠিক উত্তর হবে পেপসিনোজেন। পরের প্রশ্ন মাতৃদুগ্ধের মধ্যে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত। এই প্রশ্নটি আমি তোমাদের টেস্ট পেপার করানোর সময় বলেছিলাম যে এই প্রশ্নটি আসবেই এবছরে এবং সেই প্রশ্নটি হুবহুব চলে এসেছে 2:1। সঠিক উত্তর 2:1। আবারও বলছি অপশন ডি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। পরের প্রশ্ন ডায়াবেটিস ইনসিপিডাস যে হরমোনের অভাবে হয় তা হলো অপশন এ এডিএইচ হরমোনের অভাবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ডায়াবেটিস ইনসিপিডাস এর সংজ্ঞাটি করিয়েছিলাম, কমন এসেছে। পরের প্রশ্ন চায়ের ট্যানিন, বলেছিলাম এই প্রশ্নটি আসবে। পরিশোষকের শোষণে বাধা প্রদান করে কি? সঠিক উত্তর হবে তোমাদের এখানের মধ্যে আয়রন। পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি ইউনাইটেড নেশন এর অন্তর্গত নয় বলেছে? প্রশ্নটি ভালো করে এখানে পড়বে। সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি ICMR। পরের প্রশ্ন ঘি ও ভোজ্য তেলের মান বজায় রাখার জন্য যে সার্টিফিকেশন মার্ক ব্যবহৃত হয় তা হলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছরে আসার সম্ভাবনা ছিল এবং সেই প্রশ্নটি এসেছে আর্ক মার্ক, অপশন এ। পরের প্রশ্ন ছোলার পুষ্টিমূল্য বৃদ্ধি করা যায় ড্যাশের মাধ্যমে? এই প্রশ্নটি করিয়েছিলাম আমি তোমাদের অঙ্কুরোদ্গমের মাধ্যমে, কমন। আশা করা যায় সকলেরই প্রশ্ন খুব ভালো হয়েছে পরীক্ষা আজকে, কারণ প্রতিটি এমসিকিউ এসিকিউ এবং বড় প্রশ্ন কমন এসেছে। যারা আমার দেওয়া পেইড পিডিএফটি নিয়েছিলে আমার বানানো, তারা তো সব প্রশ্নই কমন পেয়েছো, কারণ পেইড পিডিএফে যে গুরুত্বপূর্ণ 7 নম্বর মানে প্রশ্নোত্তরগুলো দিয়েছিলাম সেখান থেকে হুবহুব চলে এসেছে। পরবর্তীতে সেই একটি ভিডিও আসবে। সমাজ শোষণের ক্ষেত্রে এক অণু গ্লুকোজ থেকে ড্যাশ সংখ্যক এটিপি উৎপন্ন হয়? বলেছিলাম এই প্রশ্নটি আসবে। বিগত বছরেও আসার সম্ভাবনা ছিল কিন্তু এই বছরে চলে এসেছে 38, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন সব প্রকার রঙিন ফলের সংরক্ষণের জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি, সোডিয়াম বেনজয়েড। পরের প্রশ্ন 1 KCl সমান ড্যাশ কিলোজুল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। সঠিক উত্তর হবে 4.184। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন পেপসিনোজেন অ্যাক্টিভেটরটি হলো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এবছরেও আসার সম্ভাবনা ছিল HCl। পরের প্রশ্ন হার্টের অসুখের জন্য ফিশ অয়েলের কোন অংশ উপকারী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড।
পরের প্রশ্ন, ব্ল্যান্ড ডায়েট এর জন্য উপযুক্ত কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সহজ প্রশ্ন। অপশন এ বার্ন, অপশন বি পেপটিক আলসার, অপশন সি জ্বর, অপশন ডি বাত। চারটে অপশনই একটু কনফিউশন টাইপের, কিন্তু সব থেকে বেশি উপযুক্ত হলো পেপটিক আলসার। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, পার্নিসিয়াস অ্যানিমিয়া, বলেছিলাম প্রশ্নটি আসবে। ড্যাশ ভিটামিনের অভাবে জনিত রোগ, সেই প্রশ্নটি এসেছে। আশা করা যায় সকলেই উত্তরটি সঠিক করতে পেরেছ। অপশন বি ভিটামিন বি12। পরের প্রশ্ন, সাক্কাস অ্যান্টিরেকাস হলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি ছায়া প্রকাশনী অনুশীলনীতে ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা ছায়া প্রকাশনী অনুশীলনী সমাধান করেছিলে তারা করতে পেরেছ এই প্রশ্নটি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন ডি আন্তরিক জুস, অনেকেই গ্যাস্ট্রিক জুস করে দেবে, কিন্তু সেটি ভুল উত্তর। পরের প্রশ্ন, স্বল্প মূল্যের সুষম আহারে দানা শস্যের প্রোটিন ও ডাল জাতীয় খাদ্যের প্রোটিনের অনুপাত হলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটু কনফিউশন টাইপের। স্বল্প মূল্যে সুষম আহারে দানা শস্য প্রোটিন অংশটি বলেছে এখানে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন বি 4:1, মনে রাখবে। এবারে তোমাদের এসিকিউ সম্পূর্ণ সমাধানগুলি করে দিয়েছি, দেখে নাও। তার আগে প্রশ্নের প্রতিটি দেখে নাও। খুব সহজ প্রশ্ন। কাইল, এনার্জি কারেন্সি, ভিটামিন, ভিনেগারের রাসায়নিক নাম ও সংকেত, প্রত্যেকটি প্রশ্নই কমন এসেছে। SDA বলেছিলাম স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। 7 নম্বর মানে প্রতিটি প্রশ্নই কমন। এই প্রশ্নটা আমি বলেছিলাম যে কোয়াশিওকর এবং মেরাসমাসের মধ্যে পার্থক্যগুলি করো। 100% কমন চলে এসেছে, আর যারা আমার পেইড PDF নিয়েছিলে। আমি তোমাদের এই অঙ্কের সম্পূর্ণ সমাধানটি করে দেবো পরবর্তীতে ভিডিওতে, কিন্তু আমি তোমাদের এইখানে সমাধানের উত্তরটি করে দিয়েছি, দেখে নাও। যারা এই অঙ্কটি করেছিলে তাদের আশা করা যায় সহজ অঙ্ক ছিল, উত্তরটি মিলে গেছে। BMI এর মানটা আর এর সঙ্গে যেটি ছিল সেটিও করে দিয়েছি। ডায়াবেটিস মেলিটাস রোগের কারণ আলোচনা করো। অনিয়মিত ডায়াবেটিসের জটিলতাগুলি আলোচনা করো। এবার এসিকিউ সম্পূর্ণ সমাধান দেখে নাও। আমাদের শরীরে উৎপন্ন হওয়া দুটি কেটোন বডি হলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন। অ্যাসিটো অ্যাসিটেট এবং বিটা হাইড্রক্সি বিউটেরেট। ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড, সংকেত করে দিয়েছি। হাইপারগ্লাইসেমিয়া কি সেটাও করে দিয়েছি। যকৃৎ সিরোসিসের দুটি কারণ দেখে নাও। ইন্ট্রাভেনাস ফিডিং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং লাস্ট মিনিট সাজেশনে আমি তোমাদের এই প্রশ্নটি বলেছিলাম আসবে এবং এসেছে। অস্থিমজ্জার বিকৃতিতে কোন অ্যানিমিয়া সৃষ্টি হয়? আপ্লাস্টিক অ্যানিমিয়া। বারবার বলেছিলাম প্রশ্নটি ভালো করে করো। যারা আমার দেওয়া সাজেশন প্রথম দিক থেকে ফলো করেছো, পেড PDF নিয়েছো, তারা 70-এর মধ্যে 70ই পাবে। SDA খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। খাদ্য সমৃদ্ধকরণ বলতে কি বুঝো? ব্রোকাস ইন্ডেক্স বলেছিলাম 100% কমন আসবে এই প্রশ্নটি। ব্রোকাস ইন্ডেক্স সমীকরণটি বলেছিলাম বারবার করবে, যে কোনো অঙ্কতে আসতে পারে, কাজে লাগবে, সেই প্রশ্নই চলে এসেছে। UHT বারবার বলেছিলাম আসবে। ইউরিয়া চক্র প্রধানত কোথায় সংঘটিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। PAG ফুল ফর্ম অ্যাব্রিভিয়েশন সাজেশন ভিডিওটি যা দেখেছিলে করতে পেরেছো। তোমাদের সম্পূর্ণ এসিকিউ সমাধান করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে। MCQ এবং এসিকিউ আশা করা যায় প্রত্যেকের পরীক্ষা খুব সুন্দর হয়েছে এবং প্রত্যেকে একটি ভালো ফল করবে এই পুষ্টিবিজ্ঞান পরীক্ষাতে। 70-এর মধ্যে আশা করা যায় এই প্রশ্ন যা এসেছে সহজ প্রশ্ন। তোমরা যারা ভালো করে করেছো প্রতিটি প্রশ্ন প্রথম দিক থেকে, তারা 70-এর মধ্যে 70ই পাওয়ার সম্ভাবনা থাকবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকেই দিয়েছে এবছরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই ভিডিও নোটিফিকেশন পৌঁছে। কিছুদিনের মধ্যে আমার চ্যানেলের মাধ্যমে NM GNM নার্সিং এন্ট্রান্স এক্সামের উপর ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও জিকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরে সাজেশনমূলক ক্লাস আসবে। সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, জুড়ে থাকো চ্যানেলের সাথে। তোমার ভাই বোনেদের মধ্যে যারা দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3-তে উঠতে চলেছে খুব শীঘ্রই, তাদেরকে ওই চ্যানেলটিকে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিওগুলি পায় এবং তারাও যাতে প্রথম দিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহকারে আমার চ্যানেলটিকে ফলো করে। আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।